হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি এক্সপার্ট ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা ফটোশপ ব্যবহার করি অনেক সময় মাউস বা কিবোর্ডের উল্টাপাল্টা চাপ লেগে ফটোশপের বিভিন্ন টুলস বা সেটিং এলোমেলো হয়ে যায়। কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রায় অনেকেই ফটোশপ আনইনস্টল করে আবার নতুনভাবে সেট আপ করি, যেটাতে আমাদের অনেক সময় এক্সপেন্স হয়। কিন্তু এই ছোট্ট সমস্যার জন্য ফটোশপ আনইনস্টল করার কোনো প্রয়োজন নেই। একটা সিস্টেম ব্যবহার করে আবার নতুনের মতো করতে পারি বা এক কথায় রিসেট দিতে পারি, যেটা করতে আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলতে চাই, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডেস্কটপে আমি অ্যাডোবি ফটোশপের দুইটা ভার্সন রেখেছি, একটা অ্যাডোবি ফটোশপ 7.0 এবং আরেকটি অ্যাডোবি ফটোশপ CS6। প্রথমে আমি অ্যাডোবি ফটোশপ 7.0টা ওপেন করলাম। এটা টুলবার আমরা প্রায় সবাই জানি। এখান থেকে যদি যে কোনো একটা কাস্টম টুলস আমি রিসেট করতে চাই, ধরেন এখান থেকে ম্যাজিক টুলটা আমি রিসেট করব, সেক্ষেত্রে ম্যাজিক টুলের উপরে সিঙ্গেল লেফট ক্লিক করার পরে এবং উপরে আসবেন এবং রাইট বাটন ক্লিক করবেন। যদি এখান থেকে রিসেট টুলে ক্লিক করেন শুধুমাত্র ম্যাজিক টুলটাই রিসেট হবে, বাট আপনি যদি রিসেট অল টুলসে ক্লিক করেন টোটাল টুল বারটাই রিসেট হয়ে যাবে। আমি এখান থেকে রিসেট অল টুলসে ক্লিক করছি। এখানে যে ডায়লগ বক্সটা আসলো রিসেট অল টুলস টু দ্য ডিফল্ট সেটিংস দিয়ে যদি ওকে প্রেস করি টোটাল টুলস বারটাই রিসেট হয়ে যাবে। সেম প্রসেস ব্যবহার করে আমি অ্যাডোবি ফটোশপ CS6 এর টুলস বার আমি রিসেট করতে পারি। যদি আমি এখান থেকে এই টুলসটা রিসেট করতে চাই সেক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে এবং রিসেট টুল যদি ক্লিক করি শুধুমাত্র এই টুলটা রিসেট হবে, এবং যদি আমি এখান থেকে রিসেট অল টুলসে ক্লিক করি টোটাল টুলস বারটাই রিসেট হয়ে যাবে। কিন্তু হয়তো আপনি জানেন না যে আপনার টুলস বারে কোনো সমস্যা নেই, হয়তো কোনো সেটিংসের সমস্যা, বাট আপনি সেটা খুঁজে পাচ্ছেন না যে কোন সেটিংসের সমস্যাটা হচ্ছে মেইনলি। সেই কারণে হয়তো আপনার টোটাল ফটোশপটাই রিসেট করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাডোবি ফটোশপ আমি CS6টাই প্রথমে দেখাচ্ছি। প্রথমে ওপেন করার পরে আপনি এখান থেকে আসবেন এডিট মেনু। এডিট মেনুতে আসার পরে দেখেন নিচের দিকে প্রিফারেন্স, এখানে একটা তীর চিহ্ন আছে, এখান থেকে উপরে চলে আসবেন জেনারেল, অথবা এর শর্টকাট হলো কন্ট্রোল কে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনি জেনারেলের শর্টকাটটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু একটা ডায়লগ বক্স আসলো, নিচে আসছে রিসেট অল ওয়ার্নিং ডায়লগস। এখানে ক্লিক করার পরে ওকে যদি প্রেস করেন টোটাল টু রিসেট হবে, বাট আপনি শর্টকাটের মাধ্যমে এই সিস্টেমটা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল অল্টার শিফট প্রেস করার পরে যে ফটোশপটা আপনি রিসেট করতে চান সেটার উপরে একটা সিঙ্গেল ক্লিক করবেন, করার পর রাইট বাটন ক্লিক করবেন এবং চেপে ধরেই ওপেন যদি প্রেস করেন সেক্ষেত্রে দেখেন ডিলিট অল অ্যাডোবি ফটোশপ সেটিংস ফাইল। যদি এখানে ইয়েস প্রেস করেন এবং ওকে যদি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডোবি ফটোশপটা রিসেট হয়ে যাবে। একইভাবে অ্যাডোবি ফটোশপ CS6টাও করতে পারবেন, কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে সিঙ্গেল ক্লিক এবং রাইট বাটন ক্লিক করার পরে ওপেন চেপে ধরা অবস্থায়। তারপরে দেখেন এখানে কিন্তু একটি ডায়লগ বক্স আসলো, ডিলিট দ্য অ্যাডোবি ফটোশপ সেটিংস ফাইল। ইয়ের যদি প্রেস করেন সেক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ CS6 এর সব ফাইল কিন্তু রিসেট হয়ে যাবে এবং ডিফল্টভাবে যেটা থাকে বা ওপেন করলে যেরকম হয় ইনস্টল করার পরে সেমভাবেই কিন্তু ডিফল্টভাবে এটা চলে আসবে। তা খুব সহজেই আপনি অ্যাডোবি ফটোশপ রিসেট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। সাথে থাকতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago.